ঘরের এই অবস্থা দেখে একটুও ভালো নেই, মনটা পুরো খারাপ হয়ে গেছে। আর আজকে সোফাতে ঘুমিয়েছি তো, যে ঘুমটা ভেঙেছে অমনি মনে হচ্ছে আমি খাটে রয়েছি, মানে প্রত্যেক দিনের অভ্যাসের মতো। তারপরে মনে হচ্ছে না, কালকে তো বিছানায় জল পড়ে গেছিলো, আমি ওই সোফাতে শুয়েছি। আর আজকে বলেছে সমস্ত ঘর পরিষ্কার করবে। ওই ঘরে দুই একটা না, ওই একটা ইঁদুর ঘুরতে দেখেছে, আর ওই ইঁদুরে সর্বনাশও করছে। কালকে ওইখানটাই ছিল ইঁদুর, ওইখানটায় আয়নার নিচে যে স্টোরেজ রয়েছে ওখানে ছিল, তো ওখান থেকে বেরিয়েছে, মানে কোনো কারণে হয়তো ঢুকে গেছে। খুলেছিলাম, ঢুকে গেছে। কি গো, অনেক বেলা হয়েছে, 8টা বাজে, উঠে ঘর পরিষ্কার করতে হবে তো। ওর সাথে আমাকেও হেল্প করে দিতে হবে। আর আজকে মনে হয় একটা বেলায় ঘর পরিষ্কার করতে করতেই কেটে যাবে। এই বেলায় আমি আর ঘর ঝাড় দেবো না, ঘর ঝাড় দেবো কোনো রকম, মুছবো না, একবারে ও বেলায় ঘর দোর পরিষ্কার হবে তারপরে। আর আমি ঘর থেকে ঠুকঠাক করে যে ফ্যানটা অফ করেছি, ফ্যান চলছিল বলে আওয়াজ পাইনি। ছাদে মিস্ত্রি লেগেছে জানো? হ্যাঁ, তবে কজন লেগেছে আমি সেটা বলতে পারছি না, আমি তো উঠে যাইনি। ওই ঠুকঠাক করে কাজ হচ্ছে, আওয়াজটা পাওয়া যাচ্ছে। এখন যাব বাইরের দিকে, গিয়ে একটু চা করব, চা করে খেয়ে তারপর টুকটাক করে চলবে সংসারের চাকা, যেরকম প্রত্যেক দিন চলে। আমাদের বাড়ির কাছাকাছি একটা মাঠে প্রচুর শাক হয়েছে। আমার ননদ সেখান থেকে সকাল সকাল গিয়ে দেখো কত শাক তুলেছে, আমাকে যা শাক দিয়েছে প্রায় এরকমই কাছাকাছি শাক এখনো ঘরে রয়েছে, ও রান্না করবে। তো এনে আমাকে দেখো দিল। আর শাক তো খুবই পছন্দ, আমার খুব ভাল লাগে। আমি যখন মায়ের কাছে যাব, যেদিন যাব এরম এই শাকগুলো তুলে নিয়ে যাব। এখনও শুনছি আছে, যা আছে হবে কয়েকদিন তোলা। উফ, টাটকা লকলকে শাক। আর শাকের মধ্যে আমার নোটের শাকটা খুব ভাল লাগে খেতে। সজনের শাক এখানে সবাই খায়, আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, আমার ননদ রান্না করে, কিন্তু আমার মনে হয় কি নোটের শাক খুব ভাল লাগে আমার। পিঁপড়ে কামড়ালো, একটু চা খেয়ে আসি। যাও চা খাও। চাটা খেয়েছে, যা কাজ করা সব করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি একদিক ধরো আমি একদিক ধরি, দিয়ে চলো দোতলার ছাদে। কিন্তু ছাদে পাতবা কোথায় ওই পাটিটা পেতে? হ্যাঁ, উপরে পালতে পারবো। হুম, পেতে না, পাটিও লাগবে না, ওই যে তোমার কানিস করা আছে না, কানিস করলে হবে। হ্যাঁ তাও হবে। ঠিক আছে, নিচেটা ধুলো তোমাকে ধরতে হবে না, এ খুব ভারী নয়। সোফা কাম বেডের মধ্যে যে স্টোরেজটা করা রয়েছে, তো সেখানে আমার কিছু কাপড় চোপড় আছে যেগুলো আর পরা হয় না। তো এখানে দেখো একটা বেডশিট বিছিয়ে দিয়ে তারপরে কাপড়গুলোকে রাখছে। আর এই ইঁদুরটা ঘুরতে দেখে ওর মনে খুব ভয় ধরেছে, ভাবছে কি ইঁদুরটা যদি ভেতরে ঢুকে থাকে, ওই জন্য সব কিছু নেড়েচেড়ে দেখে নিল। আর দেখে নেওয়াও অনেক ভালো, কারণ ওই ঘরে থাকতাম তখন অনেক বছর আগে, এইসব ভিডিও করতাম না, বড় ফোন ছিল না, আমি সেই সময়কার কথা বলছি। তো বিষয়টা হয়েছিল কি, আলমারির একটা দিকে আমি খুলতামই না, সেই দিকে শীতের পোশাক থাকতো। তো কবে খুলেছি সেই ফাঁকে না ইঁদুর ঢুকে পড়েছিল। তারপরে যখন শীত এসছে বের করছি, দেখছি কি সব কুচিয়ে, মানে কি বলবো, একটা কিচ্ছু পোশাক আর গোটা নেই। আর ইঁদুরটাও কেমন ক্লান্ত হয়ে গেছিলো। ও যে অনেক কম মাস ওখানে বেঁচে ছিল, এটাই ভাবতে গেলে আশ্চর্য লাগে। আর তো আমার সমস্ত শীতের পোশাক কেটে দিয়েছিল, আরও কিছু কাগজপত্র ছিল, তারপরে কিছু অন্য পোশাক ছিল সেইগুলোও কেটে দিয়েছে। নতুন করে কিনে তারপরে আবার আমরা ব্যবহার করি, জানো কি বিপদে পড়েছিলাম। আর তখন তো এখনকার মতো এতটা সচ্ছল ছিলাম না। এবার কিছু শীতের পোশাক দুটো একটা কেনা হলে ঠিক আছে, এবার ওর আমার দুজনেরই শীতের পোশাক কিনতে হয়েছিল, মানে একটু অসুবিধাতেই পড়তে হয়েছিল। যাই হোক, আজকে উল্টে পাল্টে সব পরিষ্কার করা হলো। আর আমার তো মনে হয় কি খাটটা একদিন খুলে, একদম পুরোপুরি খুলে ওই জায়গাটা পরিষ্কার করতে পারলে মনটা বেশি ভাল লাগতো। ওরে বাপরে, আলমারির পিছনের কি অবস্থা গো! ইস, এগুলো কি আর প্রত্যেক দিন নেড়েচেড়ে পরিষ্কার করা সম্ভব? আমি ভাবছি যে যদি কিছু পাওয়া যায়। আর আমি তো এখানে নেই, আমি পরে ভিডিওটা এডিট করার সময় ভয়েস দিচ্ছি। তো আমার কর্তা কিন্তু এগুলো একা একাই করছে। একবার করে বাইরে যাচ্ছি, রান্নার ব্যবস্থা করছি, আর একটুখানি করে ঘরে আসছি। কখন যে মানে এই ঘরটা পরিষ্কার হবে আজকে আমি ঠিক ভেবে উঠতে পারছি না, কারণ সব কিছু ছড়িয়ে বড়িয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, ওই শাকটা ধুয়ে আসলাম, শাকটা কুচাবো। কালকের মানকচু রয়েছে, সেটা রান্না করতে হবে। তারপরে ফ্রিজে মাছ রয়েছে, রান্না করা মাছ। আবার একটু আমডাল খেতে ইচ্ছা করছে, মানে কি করব আমি এখনও ভেবে উঠতে পারছি না। কাছ দিয়ে মাছ বিক্রি করতে যাচ্ছিল, দিয়ে ভাবলাম চিংড়ি মাছ হলে নেব, চিংড়ি মাছ নেই। এত কিছু ভালো মন্দ ঘরে ছিল আমাদের, এ তো প্রচুর কিছু গো ছিল। কোথায় ঘরটা এরকমই পরিষ্কার লাগতো, খাটের তলায় আর আলমারির তলায়, সোফার পিছনে।
ভালো মন্দগুলো এখানেই ছিল। কালকে রাত্রে আমি ভাত খাইনি, সে ভাতটা রয়েছে, মানে খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম। আর এ দেখো কত ভাত রয়েছে, ওরে বাবারে, এ তো দুজনার মতো। যাকে আমি নেই, যতটুকুনি খাবো। আর আমার পান্তা ভাত খুব একটা খেতেও ইচ্ছা করে না, দায়ে পড়ে খাই। আর এইখানে দেখো ডিমের অমলেট, পেঁয়াজ ভাজা আর মাছের তরকারি, এগুলো গরম করা হয়েছে। দেখো ভাবলাম ভাত খাবো, কিন্তু ওই যে বললাম পান্তা ভাত আমার পছন্দ হয় না, ওই জন্য মুড়ি খাচ্ছি। মুড়িটা খেলে শরীরটা ভাল লাগবে আর নিজের মনটাও শান্তি হবে। আর এখানে মায়ের ওই ডাক্তারের প্রেসক্রিপশন বের করা হয়েছে, একটা এক্সট্রা আছে, সেটা করাতে হবে, সেইটাই করাতে নিয়ে যাবে এখন আমার কর্তা। প্রকাশ আপাতত কাঁচা আম নিয়ে এসেছে, বেশ বড় বড়। এখনকার সময় এই আমটাই বড়। আম দিয়ে কি হবে? মাথা 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 ডাল। আম আম ডাল করব, মুসুরির ডাল করব। আর এটা পনির রয়েছে, পনিরটা শুধু বানাবো মাখা মাখা করে। না কি তাহলে ওটা মান কচু। রান্না বান্নার কত? রান্না বান্না হচ্ছে এই কদিন, তোমরা দেখলে সমানে আমি কাঠে রান্না করলাম গ্যাস থাকতেও। তো এরপরে কাল থেকে আর কাঠে করব না, কাঠ শেষ, গ্যাসেই করব। রান্না বান্না কদ্দূর বলতে দেখো নোটের শাকটা ভাজা করেছি, আর এটা ভাপ দেওয়া হয়েছে, মান কচুটা তরকারি করব। আর আম ডাল হবে, আম কেটেছি, আম, এই যে আম কাটা হয়ে গেছে। আর ভাতের মধ্যে কোটো করে ডাল আমি সিদ্ধ দিয়েছিলাম, কেমন সিদ্ধ হয়েছে দেখি। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ জলে চুবানো ছিল কৌটোটা। এ বাবা, সিদ্ধ হয়েছে না হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। উপরের ডালগুলো গোটা গোটা তো, ও হয়ে যাবে ঠিক। হাতে ডললেও তো নরম হচ্ছে না। গরম জল যখন দেবে না তখন ঠিক হয়ে যাবে। নিচের ডালগুলো আশা করি সিদ্ধ হয়েছে। কি গো মানের তরকারি হলো গো? মানের তরকারিটা মান সম্মান সব চলে গেল আমার। কেন গো? ওই আজকে শাক ভাজা আর টক ডাল দিয়ে ভাত খাবা, কিচ্ছু সেদ্ধ হয়নি, কখন থেকে সেদ্ধ করেছি। এরকম ভাঙছে না, মান কি সুন্দর অল্প তাপেই গলে যায়। না হয় পর্যাপ্ত পরিমাণে তাপ লেগেই গলুক। আমি যখন মানটা সিদ্ধ বসিয়েছি, সুন্দর ডাল বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে ডাল রান্না হয়ে গেল, আর আমার মানের তরকারি হলো না। এক মানেতেই গালে হাত। আসলে কি বলতো, আমি কোনো জিনিস কিন্তু নষ্ট করি না, ভীষণ সঞ্চয়ী মেয়ে আমি। তা আমার তো জানি। অনেক থাকলেও সেটা ঢেলে উপরে আমি খরচ করার মানুষ নই। সারা বাড়িতে এই জন্য আমাকে রাগায়ও। তো কতটা রেগে গেলে, কতটা বিরক্ত ধরলে, আর ওই খাবারটা খাওয়া যাবে না, তুমি বারবার ঘ্যান ঘ্যান করছিলে বলে আমি ওই দেখো করে ফেলে দিয়েছি রাগে। এই যেখানে কি করব, এত শক্ত, মানে কখন সেই মানটা সিদ্ধ বসিয়েছি, এখন বসাইনি, সেরকম মানে টিপলেও ভাঙছে না, একটুখানি খেয়ে আমার এখনো গলা কুটকুট করছে। রান্না করা মাছ বেঁচে গেলেই ও এই কাণ্ডটা করে, পেঁয়াজ কুচাবে, লঙ্কা পোড়াবে, তারপরে মাছগুলোকে মাখবে, কাটা ছাড়িয়ে মাখে। কিন্তু এই মাছগুলো তো ছোট, এগুলো কাটা সমেতই মেখেছে, শুধু মাছের মাথাগুলো ফেলে দিয়েছে। আর এটা খেতে কিন্তু খারাপ লাগে না, হয়তো বিষয়টা ভাবতে গেলে কেমন লাগে, কিন্তু খেতে খুব ভাল লাগে। ও মেখে আমাকে একটুখানি প্রথমে খাইয়ে দিল। তোষক চলে আসলো, শুকিয়েছে গো তোষকটা? হ্যাঁ শুকিয়েছে। ঠিক আছে, দেখো আমাদের এই বছর চারেকের এই জাজিমটা এই এখনো প্লাস্টিকের যে কভারটা সেটা এখনো আছে একটু। এই এর আগের বারেও ছিল, এইবারেই দেখছিলাম ছিঁড়ে গেছে। বলো, ছিঁড়ে যাচ্ছে, বার করা হচ্ছে না, নামানো হচ্ছে। অনেকটা টাইম পার হয়ে গেছে। আমি বলছি কি কি ঘটেছে। মাঝে একবার স্নান করেছি, খাওয়া দাওয়া হয়েছে, ধোয়া মাজা করেছি বাইরেরগুলো, আর ঘরটা যাচ্ছে তাই হয়েছিল। ও তো শুধু ঝাঁট দিয়েছে, তারপরে সব মোছামুছি, ঘর মোছা, তারপরে যাই হোক ও অনেকটা করেছে, মানে 10 ভাগের 8 ভাগ ওই করে দিয়েছে, 2 ভাগ তো আমাকে করতে হয়েছে, সেগুলো এখন করলাম। আবার ওই টাইমটায় করতে গেলে ওই কাজগুলো সত্যি সত্যি, তাহলে কি হতো, ওই খাওয়ার টাইমটা এমনি পার হয়ে যাচ্ছিলো। আজকে 3টে বেজে গেছে প্রায় ভাত খেতে খেতে দুপুরের। তো যাই হোক, আমি খাওয়ার পর বিশ্রাম খুব অল্প নিয়েছি, ঘুমাইনি। তো উঠে আমি ঘর বাইরে সব ঝাড় দিয়ে, থালা বাসন ধুয়ে, জামা কাপড় ভিজালাম সব এক গাদা, একটা বালতিতে আর গামলায় পুরো বোঝাই হয়ে গেছে। ওগুলো কালকে সকালে কাচবো। ভাতের হাঁড়িটা ভিজিয়ে রাখলাম, কালকে মাজবো। মানে বেশ কিছু কাজ কালকের জন্য রেখে দিয়েছি, আর বেশিরভাগ কাজটাই আজকে সেরে নিয়েছি। আর ইচ্ছে ছিল একটু বিকালে আমাদের বাড়ি যাব, কিন্তু বিষয়টা হচ্ছে কখন যাওয়া হবে, আর সময় হলো না, ও তো এখন ঘুমিয়ে রয়েছে। তবে কালকে যাব, একটু দরকার আছে। আর এখন কি করব, ও এ দেখো আমার ননদ আমায় একটা শাড়ি দিয়েছে, এই শাড়িটা পরে মার কাটাতে হবে। এখানেই এরকম করে রেখেছি, ভেবেছিলাম আমাদের বাড়ি যাব তখন পরে যাব, তো যাওয়া হলো না।
থাকুক এখন, পরে দেখছি কি হয়। মা বললো কটা মুড়ি খাবে, তো ভাবলাম মুড়িটা যদি একটু কড়াইতে নেড়ে দিই তাহলে খেতে ভালো লাগবে। তো এর মধ্যে ছোলা আর মুড়ি দিয়ে খালি কড়াইতেই নাড়ছি, তারপরে এটাকে সর্ষের তেল দিয়ে মাখবো। আর অনেক সময় কৌটোর নিচে মুড়ি ড্যাম হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। তো সেই মুড়িগুলো যদি এইভাবে খাওয়া হয়, খুব আদরে আর যত্নে খাওয়া হয়, আর জিনিসটাও নষ্ট হয় না। এই মুড়িটা রেডি করে নিই, তারপরে একটু চা বানাবো। সন্ধ্যাবেলায় চা আর মুড়ি আমারও খেতে ইচ্ছা করছে, কারণ সেই অনেকক্ষণ আগে ভাত খেয়েছি, তো বড়দিনের বেলা একটু খিদেও পেয়ে গেছে। এই যে রাতের খাবার। রাতের খাবার, এটা কার কার ভাল লাগে? ছোলা ভাজা, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, এটা দিয়ে জল দেওয়া ভাত আমাদের খুব ভাল লাগে, আর আমরা মাঝে মধ্যে এটা খাইও। তো সেই জন্য দেখো আজকে আমি রাত্রেবেলায় এই কাণ্ড করেছি। দারুণ টেস্ট, সেই টেস্ট। এর সাথে যদি একটু আলু পোড়া হতো। ইঁদুরটা আজকে আসেনি তো, না চা। এই যে আমার কর্তা এখন আমার জন্য চা নিয়ে এসেছে। এখন রাত্রির প্রায় 9টা বাজতে চললো। 9:45। এখন 9টা বাজেনি, এখনো 15 মিনিট আমি বাইরে থাকবো। আচ্ছা বলছি কি, ওই এই তার মানে 15 মিনিট বাড়িতে থাকবা, তারপরে কোথায় যাবা? বাড়িতে না, বাইরে থাকবো। ও, তুমি এখানে ইঁদুরের যা ব্যবস্থা করেছো, এই দেখো। ইঁদুর তো আসেনি এখন আজকে ফাঁদ পেতেছো, আর আজকে ইঁদুর আসেনি। রাতের দিকে ঢুকতে পারে, বুঝলে যায়। একটা গোটা দিন পার হয়ে গেল। সেই সকালবেলা বাসি বিছানা থেকে শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করা, টুকটাক কম বেশি করে ভিডিও করতে করতে এখন রাত্রে ঘুমানোর টাইম হয়ে এসেছে প্রায়। তবে এখনও খাওয়া দাওয়া হয়নি, আমার কর্তাও এখনও বাড়ি আসেনি। বললো 15 মিনিট আমি থেকে চলে আসব। তো 15 মিনিট ছাড়িয়ে 9:30 বেজে গেছে, এখনও আসার নামগন্ধ নেই। তো যাই হোক, আসলে খাওয়া দাওয়া করব, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে ঘন্টাখানিক বসে ঘুম লাগবে, তারপরে নিচে চলে আসবো ঘরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।